হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শুরু করলাম। মাধ্যমিক পরীক্ষা তো শুরু হয়ে গেছে, আর মাধ্যমিক পরীক্ষার ডিউটিও শুরু হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের মাধ্যমিক পরীক্ষার ডিউটি পড়েছে, তার জন্য খুব সকাল সকাল করে যেতে হচ্ছে। আগে আমাদের 12টা থেকে পরীক্ষা হতো, কিন্তু এখন তো সেই 10টা থেকেই পরীক্ষা, আর 9টার দিকে তো সব স্টুডেন্টদের ঢুকে যেতে হয়, কিন্তু তোমার দাদাভাইকে যেতে হচ্ছে সেই 7টার সময়। দেখো কত ঘন কুয়াশা, পাড়াতে মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি। এত অন্ধকারের মধ্যে তোমার দাদাভাই বেরিয়ে গেল। এদিকে আমিও গেট টেট লাগিয়ে ঘরে ঢুকে গেলাম। আর এখন তো সেরকম কোনো কাজও নেই, রাত্রে সব বাসনপত্র মেজে ঘুমিয়েছি। আর তেমন কোনো বাড়িতে এখন কাজও নেই, শুধু ওই ঘর ঝাড় দিয়ে মুছতে হবে, এটাই যা। বাবু ঘুমিয়ে আছে, তাই জন্য ভাবলাম আমি একটু ঘুমিয়ে যাই। যে দেখো বাইরে কত ঘন কুয়াশা, প্রায় অন্ধকারের মতন হয়ে আছে। এই সময়টা আমি আর উঠে কি করি বলো? তাই জন্য আর ঘুম তো হলো না, সেই মোবাইল নিয়েই ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। তারপরে বাবুকে তুলে মুখ হাত ধুয়ে দিয়েছি। আর ওই যে কালকে দেখলে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, ইন্ডাকশানটা আনা হয়েছিল, তো ওই যে বাবুর জন্য পাউরুটিগুলো সেঁকে নিলাম, পাউরুটি আর দুধ গরম করে দিলাম। দুধ পাউরুটি বাবু খেয়ে নিল। আর আমার কিন্তু এখনও সেই কখনো উঠেছি তখন থেকে মোবাইলে গ্লাস খাচ্ছিলাম, আর এখন চা খাওয়া হয়নি। তো ওই যে বাবুকে খাইয়ে দিয়ে তারপরে আমি চাটা খাবো। তো বাবু আজকে দুধ পাউরুটি খেয়ে নেয়। তো এই যে দেখো সিলিন্ডারটা অর্ডার করে দিয়েছিল ও ডিউটি থেকেই। তো সিলিন্ডারটা দিয়ে গেল। আর এই যে দেখো এখানটাতে না আমার গ্যাস বেরোতো, মানে লিক ছিল না, পাইপটা ঢিল ছিল বোধহয়। তো ওই দাদাটাকে বললাম, তো দাদাটা এই যে একটা পিন লাগিয়ে দিয়ে গেল। তারপরে ওর বাবার ব্যাগটা যে রেখে গিয়েছিল সেদিকে ওর নজর আছে। ব্যাগটা নিয়ে এসে বলছে মা ল্যাপট দেখবো। তো সকালে খেয়ে দিয়ে ও পড়তে বসে গেছিলো, তো পড়তে বসার পরে একটু দেখতে চলো, তাই জন্য একটু দেখতে দিলাম। এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ গ্যাসটাই দিয়ে গেছে প্রায় 12টার দিকে। তো দাদাভাইও চলে এসেছিলো আজকে রান্নাবান্না করতে, না অনেকটাই দেরি হয়েছে। ওই যে পরীক্ষা শেষ হওয়ার পর এসেছিলো, আর অনেকগুলো সবজি নিয়েও এসেছিলো। মানে ডিউটি থেকে আসার পর বললো যে আজকেই আমার সময় আছে, আবার কালকে আমার সময় হবে না, দাও তাড়াতাড়ি করে বাজারটা এনে দিই। তো ওই যে গিয়ে সব রকমের সবজির বাজার এনে দিল, এগুলো এখন গোছাবো। আর আজকে সবথেকে বড় কাজ যেটা হয়েছে, যে এইখানটাতে যত রকমের বক্সগুলো রাখা ছিল সেটা খুবই দেখতে বাজে লাগছিল। তাই জন্য আমি বললাম যে আগে ওই বক্সটারই ব্যবস্থা করো, তাহলে এই জায়গাটাতে একটু ফাঁকা হবে, তাহলে বাবুরা এইখানটাতেই বসে খেলতে পারবে। তো যাই হোক সব পরিষ্কার টরিষ্কার করে এই যে ভাত নিয়ে বসে পড়েছি খাবো। তো আজকে রান্না হয়েছিল ডাল, চাটনি, সব মেশানো সবজি, বেগুন ভাজা, এই যা। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু ওই যে পরিষ্কার করা হলো, ওখানে অনেক রকমের না বক্স ছিল, যা কোনো কাজেই দিচ্ছিল না, আর পড়ে পড়ে নষ্টও হচ্ছিল। তাই জন্য সব বাইরে বের করে রেখে দিলাম। আর আজকে না ওই বাদামের ডাল করেছিলাম, আর ডালটা না কিছুটা সেদ্ধ রেখে দিয়েছিলাম যে সন্ধ্যের সময় মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে কিন্তু এই বাদামের ডাল সেদ্ধ খেতে ভালো লাগে। আর সন্ধ্যের সময় না এখন কিছু একটু খাওয়ার ইচ্ছা করে, বেশ খিদে খিদে পেয়ে যায়। তো খাওয়া দাওয়া করেই দুপুরের দিকেই বাবুর ঝোঁক উঠলো যে পড়তে বসবে। তো তখন ওর বাবা বলছে যে এত পড়তে হবে না, মানে পড়ার প্রতি এত মনোযোগ দিয়েছে যে সবসময় বই নিয়ে পড়তেই বসতে চাইছে। তো ওর বাবা বলছে যে এত পড়তে হবে না, জাস্ট একটু বসবি, স্কুল যাবি, এই যা। তো ও না স্কুলেও ভর্তি হয়ে গেছে। তো কোন স্কুলে ভর্তি হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুদিন পরে। তো দেখো এই যে এখন বাবার সাথে গল্প শুনছে। গল্প শুনতে এত ভালোবাসে যে সবসময় মনে হচ্ছে গল্প, মুখে সবসময় গল্পই লেগে থাকে ওর। তো যাই হোক একটু বলল যে ঠিক আছে তাহলে একটু গল্প শুনে নাও, তাহলে দুপুরের দিকে ঘুমিয়ে যাবে। ওর ঘুমিয়ে উঠেই তো মানে ওকে কোথাও নিয়ে যেতে হবে, ওর বাবা আবার অফিস চলে গেছিলো। তো এই যে অফিসের সামনেই পলিটেকনিক কলেজের সামনেই বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম সন্ধ্যের দিকে। আমারও তেমন বেরানো হয় না, সবসময় ওই ঘরের ভিতরেই থাকি। তো বাবু জেদ করলো, তাই জন্যই আর কি বাবুকে নিয়ে একটু বেরালাম, রাস্তার দিকে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর না বেশ ভালোই লাগে, কিন্তু এই যে বেরানোই হয় না, এটাই যা। তো যাই হোক বাবুকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করলাম, এই পলিটেকনিক কলেজের এই দিকটা একটু হাঁটলাম, তারপর ওই রাস্তার দিকেও একটু হাঁটলাম, হেঁটে হেঁটে বাবুকে নিয়ে বাড়ি গেলাম। ওই যে হেঁটে আসার সময় দোকান থেকে একটা কুরকুরে নিয়ে এসে বাড়ি আসলাম। তো ওই যে আসা মাত্রই টুপি খুলে দেওয়া চাই, তো আসা মাত্রই টুপি খুলে দিল, খুলে দিয়ে এই যে কুরকুরেটা এখন খাবে, খেয়ে দিয়ে তারপর তোমাদের পড়তে বসেছে। মানে কি বলবো, সবসময় পড়া পড়া, বই এক্ষুনি ব্যাগ দাও, এক্ষুনি পড়তে বসবো। এই ব্যাগটা প্রায় 1 বছর আগেই, সরস্বতী পূজার আগে আগে বাবুকে নিয়ে দিয়েছিলাম, বিশাল থেকে এনেছিলাম। বেশ সুন্দর, কিন্তু ব্যাগগুলো বেশ নরম থাকে। তো ওকে তো স্কুল থেকে স্কুলের ব্যাগ দিবেই, মানে স্কুল থেকে যে ব্যাগটা দেয় সেটা তো দিবে। তো তাই জন্য এই ব্যাগটা বাড়িতে যেগুলো বইপত্র থাকবে সেগুলো ব্যবহারে কাজে দিবে।
তো এই যে দেখো রুল পেন্সিল পেয়ে তো ভীষণ খুশি, ওটা নিয়ে লেখালেখি করে। তো বাবুর স্কুল মার্চ না এপ্রিল মাস থেকে শুরু হবে, তখন তো আবার আলাদা রকম রুটিন শুরু হবে। সত্যি ভাবতেই মানে কেমন লাগে, আমি কিভাবে যে সকাল সকাল মানে বাবুকে খাইয়ে ওকে স্কুল নিয়ে যাব, আবার টিফিনে কিছু দিব। তো সেটাই ভাবি যে একা সময় যে ওই দিনগুলো আমার কেমনভাবে যে কাটবে। তো যাই হোক, দিনগুলো তো কেটেই যাবে। তো রাত্রের দিকে সব ওই যে যেগুলো বালতিগুলো এনেছিলাম সব জিনিসপত্র ভালো মতন করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, আর রাত্রে খাওয়া দাওয়ারও করা হয়েছে। আজকে খুবই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে।